সংসার জীবনের অভিজ্ঞতা যাদের নাই, মেয়েদের যে সংসার জীবনে কত প্যারা সামলাতে হয় সেটা মেয়েরাই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকাল কাজ কাম শুরু করে দিলাম সংসারের। তো ঘুম থেকে উঠে আমি আগে আমার কিচেনে চলে আসি। ফ্রেশ হওয়ার পরে কিচেনে এসে যদি দেখি যে বেসিনে অনেক থালাবাটি পড়ে আছে, তো সেগুলো আগে ক্লিন করে চুলাটা চারপাশ ক্লিন করে বাদ বাকি কাজে চলে যাই। আমি নাস্তা বানানোর কাজে চলে যাই, না হলে আমার ভালোই লাগে না। এই যে ছোট্ট একটা বেসিন, এর ভিতরে যদি এত থালাবাটি থাকে তাহলে বাকি এই যে ময়লা হবে সেগুলোর কোথায় রাখবো, এই জন্য এগুলোকে আমি আগে ওয়াশ করি। তো থালাবাটি প্রায় আমার ওয়াশ করা শেষ। এখন আমি ওয়াশ করা শেষে অন্য অন্য কাজে চলে যাব। আজকে আমি নাস্তা বানাবো না, অন্য অন্য কাজ করব। এটা তো আমার ঈদের মানে রমজানের ভিতরে ব্লগ, রমজানের শেষের দিকে আর কি, 26-27 রোজার ভিতরে এই ব্লগটা আমি বানিয়েছিলাম। তো তখন আর আপলোড দেওয়া হয়নি। আপুরা মানে ব্লগ ভিডিও বানাতেই পারি না, একদম টাইম মেনটেনই করতে পারি না। রিল ভিডিও যদি বানাতে যাই তাহলে আর ব্লগ ভিডিও বানানো হয় না, এইরকম একটা অবস্থা। আর রমজানে যে রিচ এনগেজমেন্ট একদম ডাউন হয়েছিল, কিছুই করতে পারিনি, সময় মেনটেন করতে পারতেছিলাম না, একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা আর কি। থালাবাটি ধোয়া শেষ করে আমি কিছু বাদাম নিয়ে বসলাম। তো চুলায় বাদামগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি বাদাম নিয়েছি অনেকগুলো, কারণ আপনাদের ভাইয়া বাদাম খেতে পছন্দ করে, আর বাদাম সেমাই ফিরনি এগুলো তো দিতে হবে, তাই একবারে আমি অনেকগুলো বাদাম ভেজে নিচ্ছিলাম। তো এভাবে সারা বছরই আমার বাদাম ভাজা থাকে। আর এইদিকে আমি কিছু কাঠবাদামও নিয়ে নিয়েছি, এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ছোলাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে। সেই ট্রিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আপুরা। তো এটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, 10 মিনিট ভিজিয়ে রাখলে এনাফ। তো আমার অন্যান্য কাজ করতে করতে প্রায় 30 মিনিটের মতো লেগে যাবে এটা ছোলা ছাড়াতে। তো এটা এভাবেই ভেজানো থাকবে অনেকক্ষণ। তো এরপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি, যাতে এটা ফুলে ফুলে চামড়াটা আগলা হয়ে যায়। কাজটা আমি করতেছিলাম আর কি। কাঠবাদামটা আমি এক সাইডে রেখে আবার এই যে বাদামগুলোকে একটু এখন ভাজা হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখন ছোলা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু ফিরনি সেমাইতে এগুলো দিতে হবে, এই জন্য আমি একটু ছোলাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। এভাবে ঘষে ঘষে আমি ছোলাটা ক্লিন করে নিই, তারপর ঝেড়ে ফেললে ছোলাটা পুরাটাই চলে যায়। তো এটা করতে মোটামুটি একটু ভালো সময় লাগে, খুব তাড়াতাড়ি এটা করা যায় না। গরম গরম থাকতে এটা করতে হয়, হালকা গরম থাকলে আপনার এটা মুচমুচে হয়ে যায়, তখন হচ্ছে ছোলাটা ছাড়িয়ে নিতে হয়। এটা তো সব আপুরাই জানেন, তারপর আমি একটু বলে নিচ্ছিলাম। আর ভিডিওটা মানে ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছিলাম। এই তো আমার মানে ছোলা প্রায় সবগুলো থেকে ছোলা ছাড়া আসেনি, কিছু কিছু আসছে। আর এই যে আমি এখন বয়মে ভরে নিচ্ছি। এখানে আমি 2টা বয়ম নিয়েছিলাম আপুরা, আমার বয়ম 2টা এত সুন্দর হয়েছে। এই যে এক একটা বয়ম আমার কাছ থেকে কিন্তু 250 করে নিয়েছে। 2টা বয়ম আমি 500 টাকা দিয়ে কিনেছি। বয়ম মানে জার বলে যেটাকে, আমি বয়ম বলতেছি, তো লোকাল ভাষায় বয়মই বলে। তো বাদামগুলো ভাজার পরে আমি বয়মে ঢুকিয়ে নিচ্ছিলাম একে একে। তো সবগুলো বাদাম আমার ঢুকানো শেষ। আর এখন ফাইনালি জারের মুখটা লাগিয়ে নিলাম, লাগানো শেষ। এখন আমি আরেকটা জারের ভিতরে আমার বাবুর জন্য পাউডার মিল্ক নিয়ে এসেছিলাম, সেটা ঢুকিয়ে রাখবো। এই তো একটা জারে বলছিলাম না, পুরো 2টা জার নিয়েছি। তো এটাও আমার ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু খিচুড়ি রান্না করতেছিলাম, অনেকটা ভাত ছিল, তো ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে, আর সেটা আমি নষ্ট করতে চাইনি, এই জন্য পাট শাক নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটু খিচুড়িও রান্না করে নিয়েছিলাম। খিচুড়িটা না পুরো মারাত্মক লেভেলের মজা হয়েছিল, না খেলে বোঝা যাবে না। তো খিচুড়িটা রান্না করতে করতে আমি অন্যান্য সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। এটা আমি বারে বারে নেড়ে দিচ্ছিলাম যাতে একটু মানে আঠালো আঠালো হয়। এভাবে পাট শাক দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। কোন কোন অঞ্চলে এভাবে খিচুড়ি খান পাট শাক দিয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু আপুরা। তো রেডি হয়ে গেল আমার পাট শাক খিচুড়ি। আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আপনাদের ভাইয়াও খাবে না, বাবুও খাবে না, শুধু আমি একাই খাবো।
অনেক মজা করে খাবো। তো এতে ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল।